হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল আজকে আপনারা কেউ প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ একটু লাইক বাটনটা ক্লিক করে দিয়ে যাবেন। তো সকালে উঠেই আজকে দেখলাম বাবুর শরীরটা ভালো নেই, তাই উঠে ঠিক করলাম ওর জন্য একটু হালকা পাতলা কিছু রান্না করব। আর ঘরে কিন্তু আমার কাঁচকলা পেঁপে ছিল না, তাই বাইরে একজন এসেছিলেন কাকু, ওনার থেকে কাঁচকলা পেঁপে নিয়ে নিলাম। তারপর সোজা চলে এলাম ছাদে। আর আজকে বৃহস্পতিবার, আর আজকে আমার ঘুম থেকে উঠতে হয়েছিল মহা লেট। তো তারপরে ছাদে এসে প্রচুর জামা কাপড় কাচা ছিল। আর আপনারা তো জানেন আমি গতকাল ফিরেছি, সরি আপনারা জানেন না, আমি গতকাল কলকাতা থেকে ফিরেছি। তো যাই হোক, এইভাবে প্রচুর জামা কাপড় পড়েছিল, সেই জন্য প্রচুর জামা কাপড় কাচাকুচি করে বেশ বেলা হয়ে গিয়েছিল। আর এদিকে আমাকে পুজো করতে হবে, আর এই ঢঙের দু একটা চুল, সেই চুলটাও ক্লিপ করতে পারছিলাম না, যেটা মনে হচ্ছিল অসাধারণ ব্যাপার। একেই দেরি হয়ে যাচ্ছে, এদিকে কাজ হয়ে যাচ্ছে না। তো যাই হোক, চুলটা কোনো রকমে ক্লিপ করলাম। আর ছাদে যেহেতু সুন্দর একটা রোদ আছে, তাই খুব একটা ঠান্ডা লাগছিল না, তবে ঠান্ডা কিন্তু বেশ পড়ে গেছে রানাঘাটে। আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু জানাবেন। কলকাতাতেও দেখলাম বেশ ঠান্ডা, তবে রানাঘাটের থেকে বেশ কম। তো এদিকে ঠাকুরের ফুলগুলো আমি ধুয়ে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো আমি একটু আলপনা দিয়ে থাকি, তো কী আলপনা দেবো আজকে আমার আর মাথায় আসছিল না। তো যা পারলাম একটু হাবজি গুবজি করে আলপনাটা দিয়ে নিলাম। আজকে আলপনাটা খুব একটা ভালো হয়নি, কি করব, ভাল লাগছে না, একে দেরি হয়ে গেছে, এদিকে নিচে নেমেও রান্না করতে হবে, আজকে যেন মনটা ছিল চঞ্চল। যাই হোক, এদিকে পুজোটা আমি কমপ্লিট করে ফেললাম। আর তারপরে সোজা চলে যাবো এবার আমি নিচে। তো মনটা যেহেতু একটু চা করছিল, তো তারপর নিচে এসে দেখলাম যে কাঁচকলা পেঁপেটা ডাইনিং টেবিলেই রয়ে গিয়েছিল, একটু কেউ সরিয়ে দেয়নি। তারপরে আমার না পেয়ে গিয়েছিল খিদে, খুব জোর খিদে পেয়েছিল। আজকে বেশ দেরি হয়েছে যেহেতু, তো তাই আমি করলাম কি, একেবারে ফ্রিজ থেকে একটুখানি আলু চচ্চড়ি ছিল, সেটা বার করে আগে গরম করলাম। তারপর দেখি বাদাম ভিজিয়েছিলাম, সেই বাদামগুলোও কেউ একটু খায়নি, আমি যেহেতু ছাড়িয়ে রাখিনি সেজন্য কেউ খায়নি। আর বাবুইকে না ভেবেছিলাম দেবো না বাদাম। তো এদিকে আমি এক কাপ চা করলাম নিজের জন্য, আর বাবুইকে একটুখানি আমি সবগুলো আর গরম জলটা করে দিয়েছিলাম, যেটাও খাইনি এখনও, তাই ওটা চাপা দেওয়া আছে। ও বললো একটু পরে খাবো, কারণ ওর নাকি খুব গরম লাগছিল মুখে। তো এদিকে আমি মুড়ি খেতে খেতে এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম। আর চাটা কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। আর ছিল ফ্রিজে দুধ কালকে থেকে, তো সেই দুধটা না আমি ছানা কাটাতেও রাতের বেলা ভুলে গিয়েছিলাম। আসলে কালকে একটু বেলাবেলি এসেছি বটে, এসে রান্না করা, ঘরদোর গোছানো, হুটোপাটিতে আমার আর ভালো লাগছিল না কিছু, তো দুধটুকুও রয়ে গিয়েছিল, তো সেটা আমি ছানা করে নিলাম। আর যেহেতু আমি চা এখন মাইক্রোওভেন না, ইন্ডাকশানে করছি, তো আর রান্নাঘরটা তো আর খুব বড় নয়, সেজন্য ইন্ডাকশানটা কন্টিনিউ রান্নাঘরে রেখে দেওয়া যায় না। তো যখন ইন্ডাকশানের কাজ হয়ে যায় সেটাকে আমি নিয়ে এসে ডাইনিং টেবিলে একটা সাইড করে রেখে দিই, যাতে আমার বেশ সুবিধাই হয়। আর সময় গুছিয়ে নিলে কাজের বাগটাও পাওয়া যায়, কাজটা ঠিকঠাক করে হয়, এই আর কি। তো জায়গার জিনিস আমি জায়গায় রেখে দিলাম। আর দুটো তিনটে এখনও বাদাম রয়ে গিয়েছিল, তো সেটা আমি রেখে দিলাম, দেখি কে খায় তাকে দিয়ে দেবো, আমি তো আর খাবো না, আমি 2-3টে খেয়ে নিয়েছিলাম। তো এদিকে ব্রেকফাস্ট করার পর, চা খাওয়ার পর বেশ অনেকগুলো বাসন পড়েছিল, তো আমি করলাম কি, বাসনগুলো সব মেজে নিলাম। আর এই যে বাবুই, ওকে কন্টিনিউ বলছিলাম জল খা, ওর শরীরটা ছিল বেশ খারাপ। তো এদিকে বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে। আর আজকে রান্না বলতে আমি একটুখানি শাক চচ্চড়ি করবো, পালং শাকের চচ্চড়ি। তো পালং শাকটা আমি বসিয়ে দিলাম, এটা আমরা সবাই করে থাকি, একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়ে, আর আনাজ বলতে একটু আলু, মূলো, বেগুন আর শিম। আর বড়ি না ঘরে ছিল না, সেজন্য বড়িটা দিতে পারলাম না। আর একটুখানি মশলা বলতে জিরে, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, আর 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 কিছু না, কাঁচা লঙ্কা দিইনি আমি। আর এদিকে আমি একদিকে বসিয়ে দিলাম শাকটা, আর একদিকে না আমি একটুখানি কপির তরকারিটা করব। তো কপিটা আমি ভেজে নিচ্ছিলাম, আর এদিকে শাকের আনাজগুলো সুন্দর করে মশলা দিয়ে একেবারে কষা কষা মতন হয়ে গিয়েছিল, অতিরিক্ত কষা নয়, হালকা হালকা। তো তারপর আমি করলাম কি, গ্যাসে কড়াইগুলো আমি ট্রান্সফার করে দিলাম অন্যদিকে, অপোজিট সাইডে।
কারণ ওইদিকে যদি আমি ভাজা ভুজি মানে কষানো রান্না করি না, তাহলে একটা সমস্যা হয়, আমি আগের দিনও বলছিলাম, ওই তেলগুলো ছিটকে ওই সমস্ত জিনিসপত্রগুলোতে যায়, আর যাতে আমাকে খুব মানে ইনস্ট্যান্ট পরিষ্কার করে ফেলতে হয়, আর অত খাটাখুটি করতে আমার আর ভাল লাগছে না। তো যাই হোক, শাকটা আমি ওইদিকে চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি কপির তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তারপর সোজা চলে এলাম ছাদে। ওই সকালবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম, শীতের দিন তো বারবার উল্টে পাল্টে না দিলে শুকায় না, তো সেই জন্য কিছু জামা কাপড় আমি উল্টে দিয়ে এলাম। আর নিচে নেমে দেখলাম রান্নাগুলো প্রায় হয়েই গেছে। তা আমি আরেকটু নাড়াচাড়া করে শাকটাও নামিয়ে নিলাম, আর এদিকে কপি আলুর তরকারিটাও আমি নামিয়ে ফেললাম। কপি আলুর তরকারিটা না আমি বুঝতে পারছি না ঠিক কেমন খেতে হয়েছে, কী জানি বাবা, বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে আমি শাকটা কপি আলুর তরকারিটা নামিয়ে নিলাম, আর বাবুই করছিল দুষ্টুমি, আর ওর সঙ্গে আমাকেও তাল দিতে হচ্ছিলো, চিৎকার চেঁচামেচি করতে হচ্ছিল। তো এরপর আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, আর হালকা করেই মাছের ঝোল করব, একটুখানি জিরে, টমেটো, একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করে নেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। তো আমি না একটু চেটে দেখা আমার অভ্যাস, কিছু করার নেই, সরি। নাহলে আমি বুঝে উঠতে পারি না মানে লবণ, চিনি, ঝাল সব ঠিকঠাক আছে কিনা। তো এদিকে মাছটাও আমি বসিয়ে দিলাম, মানে ঝোলটা ফুটে উঠতে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আর ভাতটাও এদিকে আমার হয়ে এসেছিলো। তো সমস্ত রান্না যখন কমপ্লিট, তাহলে তো গ্যাসটা পরিষ্কার করে নিতেই হয়। তো গ্যাসটাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর এরপর আমার ছাদে যেগুলো সেই উল্টে দিয়ে এসেছিলাম না, ওগুলো আশা করবো আমি শুকিয়ে গেছে। তো দেখি, এবার ভাবছি ওগুলো তুলতে যাব। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কী রান্না করলাম আমি আজকে। তো আজকে রান্না করেছিলাম এটা ডাল, মানে ডালের মধ্যে আলু, পেঁপে, কাঁচকলা সব সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওটা বাবুই খাবে আর আমিও একটু খাবো, আমার ভালো লাগে সিদ্ধ খেতে। শাক, মাছ, আর এই যে কপি আলুর তরকারি, ব্যাস আজকে এইটুকুই রান্না ছিল। আর বাবুইকে আমি বললাম যে তুই এক কাজ কর, খাবার টাবারগুলো সব ডাইনিং টেবিলে এনে রাখ, আর পারলে খেতে বসে যা, আমি বরঞ্চ ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। তো এদিকেও খেতে বসে গিয়েছিল, আর আমাকে বললো মামা আপনি আমাকে একটু মাছটা দিয়ে দিন। তো আমি ওকে মাছটা দিয়ে দিলাম, আর মানে খাবে কিনা নিজেও বেচারি কনফিউজ, যেহেতু শরীরটা বেশ খারাপ। আলম খা, খুব হালকা করেই মাছটা আমি আজকে রান্না করেছিলাম। তো ও খাচ্ছে, আর এদিকে আমি যত জামা কাপড়গুলো এনেছি ছাদ থেকে সবগুলো ভাবলাম না এক এক করে গুছিয়ে ফেলি, আর এগুলো রেগুলারের। আর এই শীতকালে ঘরদোর যা আগোছালো হয় না, আমার বিরক্ত লেগে যায়। লেপ, কম্বল, সোয়েটার, কাঁথা, মানে বিশ্রী একটা এলোমেলো ব্যাপার। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম, আর এই বদমাশিটাকে বললাম একটুখানি সন্ধে দেখিয়ে দে। তো ওপরের ঘরে মা সন্ধে দিয়ে দিয়েছিল, মানে ঠাকুর ঘরে, আর নিচে বাবুইকে বললাম তুই একটু ঘরে ধূপ দেখিয়ে দে, দীপ দেখিয়ে দে। তো যাই হোক, ব্লগটা আমি তাহলে আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, ভিডিওটা দেখার জন্য